ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। কাজেই ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার একদম আগ মুহূর্তে দাঁড়িয়ে দেখে নাও। প্রথমত বলে রাখি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান পরীক্ষা হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ বিভবের একক? উত্তর হবে অপশান ক, ভোল্ট। 1.2 প্রশ্ন, তাপের সুপরিবাহী তরল হলো? উত্তরটি হবে অপশান ঘ, পারদ। 1.3 প্রশ্ন, এসটিপিতে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন? উত্তর হবে অপশান খ, 11.2 লিটার। নেক্সট প্রশ্নপত্রে 1.4 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? উত্তর হবে অপশান খ, রাসায়নিক শক্তিতে। 1.5 প্রশ্ন, কোনো পরিবাহীর রোধাঙ্কের মান নির্ভর করে পরিবাহীর? উত্তর হবে অপশান গ, উপাদানের ওপর। 1.6 প্রশ্ন, নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কোন বর্ণ ধারণ করে? উত্তর হবে অপশান গ, তামাটি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.7 দাগে, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু কাজ করে? উত্তর হবে অপশান খ, বিজারক হিসাবে। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? উত্তর হবে কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, গ্রাম আণবিক ভর কাকে বলে? উত্তর হবে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম পরিমাণ ভরকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের গ্রাম পারমাণবিক ভর বলে। উদাহরণ, অক্সিজেনের আণবিক ভর 32, অক্সিজেনের গ্রাম আণবিক ভর হবে 32 গ্রাম। এরপর প্রশ্নপত্রের 2.3 প্রশ্ন, বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে বৈদ্যুতিক মোটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 2.4 প্রশ্ন, লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোড রূপে কি ব্যবহার করবে? উত্তর হবে লোহার চামচ। তরলের কেবল ড্যাশ প্রসারণ ঘটে? উত্তর হবে আয়তন প্রসারণ ঘটে। পরের প্রশ্ন 2.6 দাগে, তরল অ্যামোনিয়ার একটি উদাহরণ দাও। এর উত্তর হবে এটি বরফ তৈরির কারখানায় হিমায়ক রূপে ব্যবহৃত হয়। নেক্সট 2.7 প্রশ্ন, তড়িৎ পরিবহনে সক্ষম দুটি অধাতুর নাম লেখো। এর উত্তর হবে গ্রাফাইট ও গ্যাস কার্বন। পরবর্তী প্রশ্ন, একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? উত্তর হবে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এই যে প্রতিটা প্রশ্ন দেখছো, এই প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখো। শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে আমরা উত্তর সহ প্রশ্ন শেয়ার করছি। নেক্সট 2.9 প্রশ্ন, কপার ও জিঙ্ক ধাতু দ্বারা গঠিত সংকর ধাতুর নাম কি? উত্তর হবে পিতল। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর রয়েছে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এর সাথে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কি? এই প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে বই থেকে পেয়ে যাবে, যার জন্য উত্তরটা শেয়ার করলাম না। পরের প্রশ্ন 3.2 দাগে, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত কেন? এর উত্তর হবে লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে প্রায় 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খুলতে হয়, কারণ স্বাভাবিক উষ্ণতার বোতলের ভেতরের অ্যামোনিয়ার চাপ বাতাসের চাপের চেয়ে অনেক বেশি। তাই ঠান্ডা না করে বোতলের ছিপি খুললে অ্যামোনিয়া দ্রবণ বোতল থেকে তীব্র বেগে বেরিয়ে আসে, ফলে
মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। পরের প্রশ্ন 3.3-এর প্রশ্ন, লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য কি? এর উত্তর হবে, লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দিলে লোহার মরচে পড়া রোধ করা যায়। এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। আশা করি বুঝতে পারলে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, গৃহস্থলীতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? তা ব্যাখ্যা করো। এর সাথে 3টি উপায় উল্লেখ করো যাতে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। পরের প্রশ্ন, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? এখানে মান দেওয়া রয়েছে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এই যে প্রশ্নগুলো বলছি, এটা শুধুমাত্র একটা নমুনা প্রশ্নপত্র। তোমরা যদি আশা করো যে এর মধ্যে থেকে 100% পুরোটাই তোমাদের পরীক্ষাতে কমন হয়ে যাবে, সেটা কি আদৌ সম্ভব? এরকম কটা সেটের প্রশ্নপত্র পড়লে তোমাদের তেমনটা সম্ভব, আশা করি বুঝতে পারছো। অনেক স্কুলে দেখা যাচ্ছে পুরোটাই মিলে যাচ্ছে, আবার অনেক স্কুলেকে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক প্রশ্ন মিলে যাচ্ছে, আবার কিছু স্কুলে হয়তো দেখা গেল এর মধ্যে থেকে প্রশ্ন কমন এলোই না। তাহলে কি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়? অবশ্যই এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তাই শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে হবে না, এর সাথে আরও প্রচুর প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কোনো সাজেশান আমরা শেয়ার করিনি, জাস্ট কিছু নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি। কেননা আমরা চাই না সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কোনো সাজেশান তোমাদেরকে দেওয়া হোক। তবে হ্যাঁ, টেস্ট পরীক্ষার পূর্বে সাজেশান তোমরা পেয়ে যাবে, ফাইনাল সাজেশান পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবে। তবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশান না পড়াই ভালো, তার জন্যই কিন্তু আমরা সাজেশান শেয়ার করে নিই। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলোকেই তোমরা সাজেশান ভাবতে পারো, এইগুলোই কি খুব ভালো করে দেখে যাও। নেক্সট পরীক্ষার জন্য তো আমরা শেয়ার করে দেবো সাজেশান, প্রতিটা বিষয়ের প্রতিটা সাজেশান ভিডিও সহ নমুনা প্রশ্নপত্র চ্যানেলে তো আসতে থাকবে। তাই যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাকি প্রশ্ন করি, দেখে নেওয়া যাক। 4.4-এর প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে তা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের 2টি সুবিধা লেখো। এর সাথে বার্লো চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন দেখা যায় যদি এসি প্রবাহ ব্যবহার করা হয়? এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক পূর্বে একটি চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।